অরুণাচল প্রদেশ। আমাদের আজকের গন্তব্য অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে ল্যান্ড অফ রাইজিং সানও বলা হয়। কেন জানো? কারণ ভারতের মধ্যে এখানেই সূর্যের আলো সবার আগে পৌঁছায়। এই ভিডিও সিরিজে আমরা অরুণাচল প্রদেশের যে জায়গাগুলো ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের 7 দিনের ভ্রমণে আমরা ঘুরেছিলাম শেরগাঁও, শান্তি ভ্যালি, ধিরাং, শেলাপাস, বুমলা পাস, তাওয়াং, নুরা ওয়াটারফলস, মাদ্রি লেক এবং মান্ডালা টপ, আরও অনেক অনেক জায়গা। অরুণাচল যে এত সুন্দর আমাদের কোনো ধারণাই ছিল না। ঝর্ণা, নদী, পাহাড়, বরফ পাহাড়, মনেস্ট্রি, গাছপালা, লেক সব কিছু মিলে অরুণাচল খুব সুন্দর একটা প্রকৃতিমূলক জায়গা। আজ প্রথম পর্ব। আমরা কলকাতা বিমানবন্দরে চলে এসেছিলাম প্রায় তখন ভোর 4টে, সাড়ে 4টে। আমাদের ফ্লাইট সকাল 6টা 5-এ। আমরা গুয়াহাটি পৌঁছাবো 7টা 20 নাগাদ। লাগেজ ড্রপ করে, সিকিউরিটি ক্লিয়ার করে আমরা হালকা ব্রেকফাস্ট করে ফ্লাইটে উঠে পড়লাম। আমাদের ফ্লাইট উঠে গেল প্রায় 30,000 ফিট ওপরে। হালকা ন্যাপ নেওয়ার পর মেঘ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি। এই দেখো, গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরটা বেশ ভালো, খুব ঝকমকে। বেল্টে লাগেজ পেতে বেশি সময় লাগলো না। হালকা ফ্রেশন আপ হওয়ার পর আমরা আস্তে আস্তে লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে পড়লাম। গাড়ির ব্যবস্থা আগে থেকেই করা ছিল। আমরা সমস্ত লাগেজ গাড়িতে তুলে রওনা দিলাম। ব্রেকফাস্ট করার জন্য এয়ারপোর্টের খুব পাশেই সরদারজি ধাবা বলে একটা ধাবায় দাঁড়ালাম এবং আমরা সবাই মিলে ধোসাই খেলাম। ব্রেকফাস্ট করার পর অবশেষে আমরা রওনা দিলাম অরুণাচলের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য শেরগাঁও। গুয়াহাটি থেকে শেরগাঁওয়ের দূরত্ব 222 কিলোমিটারের মধ্যে এবং টাইম লাগবে মোটামুটি 6 to 7 আওয়ার্স। এরপর আমরা কামাখ্যা মন্দির ভিজিট করেছিলাম। খুব বেশি টাইম স্পেন্ড আমরা কামাখ্যা মন্দিরে করিনি, বিকজ অনেকটা পথ আমাদের যেতে হবে। কামাখ্যা মন্দির ভিজিট করে আমরা আবার যাত্রা শুরু করলাম শেরগাঁওয়ের উদ্দেশ্যে। এই রাস্তাটা যাবে একদম ভুটান বর্ডার ঘেঁষে। আমরা ভুটান বর্ডার দেখে শেরগাঁওতে আজকে নাইট স্টে করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, কমন রুট হলো ভালুকপং হয়ে অরুণাচল যাওয়া। ম্যাক্সিমাম ট্যুরিস্টরা ভালুকপং হয়েই যান দিরাং, তাওয়াং। আমরা ওই রুটে যাচ্ছি না, আমরা শেরগাঁও হয়ে তাওয়াং যাব। রাস্তাঘাট বেশ ভালো। পৌঁছে গেলাম ভুটান বর্ডার গেট। এই গেট থেকে খানিকটা পেরোলে আর একটা গেট, এই গেট দিয়ে ঢুকে গেলেই ভুটান। এখানে আধার কার্ড দিয়ে এন্ট্রি করাতে হয়। কিছু ফটো সেশন করে ভুটান বর্ডার দেখে আমরা আবার স্টার্ট করলাম শেরগাঁওয়ের উদ্দেশ্যে। পুরো রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা তখন সন্ধে প্রায় 6:30-7টা নাগাদ শেরগাঁওতে পৌঁছালাম। মাঝখানে আমরা অবশ্য নেমেছিলাম কিছু ফটো সেশন করার জন্য, অ্যান্ড এত সুন্দর ভিউ গাড়ি থেকে না নেমে ঠিক পারলাম না, তাই নেমেই ফটো সেশন করে আমরা প্রায় শেরগাঁও পৌঁছেছিলাম। তখন বাজে 6:30-7টা। কেমন লাগছে? দারুণ, ওফ অসাম, খুব সুন্দর না? দারুণ দারুণ। এটাই লাইফের মেন, এর জন্যই লাইফে বেঁচে থাকা। পৌঁছে গেলাম শেরগাঁও। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আজকের রাতটা কাটাবো, অ্যান্ড তারপরে কালকে আবার যাত্রা শুরু করব নেক্সট দিনের জন্য। হোমস্টেটা বেশ খোলামেলা ছিল। হোমস্টের চারিদিকে পাহাড়। শেরগাঁও এত সুন্দর একটা জায়গা, না দেখলে বিশ্বাসই করবে না এত ভালো একটা জায়গা।
এই ছিল আমাদের রুম। বিকেলে স্ন্যাক্স খেয়ে আড্ডা মেরে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তখন বাজে প্রায় 10:30। এবারে ঘুমোতে হবে। কালকের গল্প নিয়ে আসবো আমরা আবার পরের পর্বে।